দাবি জানিয়ে যাচ্ছি সবার কাছে, আমার সংগঠন যেন শুধু ওয়াজের সংগঠন নয়, এটা যেন কর্মের সংগঠন হয়, এটা মানবতার সংগঠন হয়, মানুষের সেবা করার সংগঠন হয়। আসলে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে আমরা মুসলিম মিল্লাত একত্রিত হই। আপনার দুঃখে আজকে আমরা শামিল হওয়ার জন্য এখানে আসছি। যেমন আমরা ফিলিস্তিনি মুসলমানদের যে নির্যাতন হচ্ছে আপনারা তো জানেন, ওইখানেও আমরা রিলিফ পাঠিয়েছি, কুরবানিও ওখানে পাঠিয়েছি। আমরা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা কুরবানির পরের দিন আমরা এসেছি, কালকে রাতে আমরা রওনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। শুকরিয়া আদায় করছি ওই সকল ভাই বোনদের প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে তাদের কষ্টের উপার্জিত অর্থ আমাদের কাছে তুলে দিয়েছেন। এই সকল যারা বানভাসী ভাই বোন রয়েছে, ক্ষতিগ্রস্ত ভাই বোন আছে আমাদের, যারা তাদেরকে সহযোগিতা করার জন্য বা সহযোগিতা এগিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এর উত্তম বিনিময় দান করুন। আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন। আপনারা অবগত আছেন যে ঘূর্ণিঝড় রেমারে ক্ষতিগ্রস্ত দুর্গত যে অঞ্চলগুলি আমরা পূর্বেই ভিজিট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। তো এই অঞ্চলগুলিতে খোঁজখবর নিয়ে দেখলাম আসলে এই অঞ্চলগুলিতে অধিকাংশ জায়গাতেই কোরবানি হয়নি, যে কারণে মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, তারই নির্দেশ ছিল যে তোমরা এই সকল অঞ্চলগুলিতে ভিজিট করো এবং তাদের দুর্দশাগুলি দেখো, বিশ্বকে দেখে তারপরে তোমরা এই কাজগুলি করো। আলহামদুলিল্লাহ, আমরা সেই জায়গাটা থেকে আলহামদুলিল্লাহ কাজ করা শুরু করেছিলাম। কিছু আর্থিক সহায়তা করা এবং যাদের ঘরবাড়িগুলি একেবারেই ভেঙে গেছে তাদেরকে কিছু হয়তো মিস্ত্রি খরচ বা যদি কারোকে সম্ভব হয় কিছু অর্থ দিয়ে একটা ঘর তৈরি করে দেয়া, যাতে তাদের ঘরবাড়িগুলিও কিছুটা হলেও অন্তত স্বস্তিতে তারা থাকতে পারে এই বৃষ্টি বাদলের দিনে, সেই বাস্তবায়নের কাজ চলছে। আমরা যে সকল জায়গাগুলি ঈদের দিন, যেমন আমরা ঈদের দিনে বা কোরবানির ইস্ত বিতরণ আমাদের মূল উদ্দেশ্য ছিল, সেটা ঈদের দিন সকাল থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ভোলা সদরে, ভোলা বোরহানুদ্দিনে, চরফ্যাশনে, এই জায়গাগুলিতে অলরেডি আমাদের গোস্ত বিতরণ হয়েছে। এরপরে পটুয়াখালী এবং বরগুনা জেলাতে আমরা এই একই কাজগুলি করেছি। পটুয়াখালীতে বা বরগুনাতে আমাদের আলহামদুলিল্লাহ ওইখানে দায়িত্বশীল আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওইখানে দায়িত্বশীল ভাইদেরকে আমরা কোরবানি করার নির্দেশ দিয়েছি এবং তারা গরু কিনে ওইখানে কোরবানি হয়েছে। সেখানেও বিভিন্ন অঞ্চলে তারা ছড়িয়ে দিয়েছেন এবং এটা বিতরণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা সশরীরে চলে আসছি এখানে পটুয়াখালী রাঙ্গাবালি চরমন্তাজ এলাকা। এই চরমন্তাজ এরিয়াটা অনেক বড়। পটুয়াখালী, রাঙ্গাবালি, চরমন্তাজ, চরমিটার বাজার, এই জায়গাগুলি চরবুনিয়া, চরবিশ্বাস, 5 নং ওয়ার্ড, 9 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, আন্ডারচর, আলেকান্দা, আদর্শ গ্রাম, বিভিন্ন অঞ্চলে আলহামদুলিল্লাহ টুকটাক করে আমাদের সারাদিন ব্যাপী কাজ চললো। ফালিল্লাহিল হামদ। পরবর্তী কার্যক্রমগুলি যেন আরও সুন্দরভাবে হয়, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন এরকম কাজগুলি আমরা আরও সুন্দরভাবে আঞ্জাম দিতে পারি। এবং আপনারা যারা আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা জুগিয়েছেন, আমাদের সাথে রয়েছে ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সহসভাপতি, সম্মানিত অর্থ সম্পাদক, সম্মানিত যুব বিষয়ক সম্পাদক, এছাড়াও পটুয়াখালী আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সহসভাপতি এবং সম্মানিত সেক্রেটারি সাহেব আমাদেরকে সারাদিন সময় দিলেন, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন আরেকজন বিশেষ মেহমান, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগের কেন্দ্রীয় দায়ী মোহাম্মদ রাকিবুল ইসলাম, এবং আমি আপনাদের ভাই আমি অলি হাসান আপনাদের সাথেই আছি, আলহামদুলিল্লাহ। আর অনেকেই আছে এবং যে এলাকায় আমরা আছি এই অঞ্চলের দুইজন কৃতি সন্তান আমাদেরকে সহযোগিতা করছে, সাব্বির ভাই এবং সাকিব ভাই, মাশাআল্লাহ। তারা এই আন্ডারচর এবং চরমিটার বাজারে এই এলাকার মানুষগুলি খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে কাজ করেছে। এখানে যারা বিশেষ করে গরু কাটার ব্যাপারে, গরু বিতরণ সারা বাংলাদেশ থেকে মোটামুটি ব্যাপারে যে সকল ভাইরা, যেমন মাঝি ভাইরা ছিল যারা ট্রলার দিয়ে আমাদেরকে আনা নিয়ে করছে, সবার আন্তরিকতা খুব ভালো ছিল, মাশাআল্লাহ। এবং এই আয়োজনের সাথে আপনারা যারা সম্পৃক্ত ছিলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে এর উত্তম বিনিময় দান করুন। তো এই জায়গাগুলিতে এখনো কাজ করার অনেক বাকি রয়েছে। আপনারা আমরা বলবো না যে আপনারা আমাদের সাথেই কাজ করেন, আমরা চাইবো যে আপনারা নিজে সশরীরে একটু গিয়ে দেখে আসেন। তবে হ্যাঁ, এই পথটা অনেক দুর্গম, এই পথটা অনেক দুর্গম, আমাদের যেতে যথেষ্ট হয়েছে, একটু ভীতি কাজ করেছিল, কারণ আমরা সবাই একেবারে মোটামুটি নতুন এই এত বড় নদী এবং সাগর পাড়ি দিতে গিয়ে আমাদের মোটামুটি ভালোই একটা ভীতি তৈরি হয়েছিল। বিশাল বিশাল ঢেউ, মনে হচ্ছিল সাগরেই পড়ে আছি। যদি এখানে যে ক্ষতিগ্রস্ত বা ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছি, আমার মনে হয় যারা এই সমাজের বিত্তশালী রয়েছেন, যারা দান করে থাকেন, আলহামদুলিল্লাহ সর্বদাই দান করেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এখনও এখানে অনেক মসজিদ, মাদ্রাসা, বাড়ি, এরকম ঘর উল্টে আছে, ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যেখানে টিনগুলি একেবারে বাতাসে আর কি বলবো তুলোর মতো হয়ে গেছে। এই জায়গাগুলিতে মনে হয় যেন এখনও অনেক সহায়তা করার জায়গা রয়েছে। আপনারা যারা সাবলীল বা সবল রয়েছেন, আপনারা এই জায়গাগুলি একবার একটু নিজে এসে ভিজিট করতে পারেন, করে এসে নিজের আর্থিক সহযোগিতা বা নিজেরা যদি কোনো একটু দায়িত্ব নিয়ে কাজ করে দেন, এই অঞ্চলের মানুষগুলির অনেক উপকার হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আপনাদেরকে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেও আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনাই করি। তো যাক, এখানেই শেষ নয়, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যদি সম্ভব হয়। ইনশাআল্লাহ আমরা এই অত্র অঞ্চলে বেশ কিছু